Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. ত্রিপুরায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নিজস্ব নির্বাচনী ক্ষেত্রে ৮ টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে এবার প্রকাশ্যে এলো মাফিয়া রাজ এর ভয়াবহ অভিযোগ। আগরতলায় তুলসীবতী বালিকা বিদ্যালয়ের পার্শ্ববর্তী মারুতি স্ট্যান্ডে গাড়ি কেনাকে কেন্দ্র করে এক চালককে গুলি করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকার গাড়ি চালকদের মধ্যে তীব্র আতঙ্ক এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ মূলে জানা গেছে, আতঙ্কিত গাড়ি চালক শুভঙ্কর কর্মকার তুলসীবতীর স্কুলের পাশের মারুতি স্ট্যান্ডে একটি গাড়ি কিনে দীর্ঘদিন ধরে নিয়মমাফিক যাত্রী পরিবহনের ব্যবসা করে আসছিলেন। তার অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মী হিসাবে পরিচিত তনুজ দাশগুপ্ত দীর্ঘদিন ধরে তার উপর জুলুমবাজি ও জোরপূর্বক টাকা দাবি করে আসছিলেন। সম্প্রতি গাড়ি কেনাকে কেন্দ্র করে শুভঙ্করের কাছে সরাসরি 50,000 টাকা তোলার দাবি করেন অভিযুক্ত তনুজ। অভিযোগকারী শুভঙ্কর কর্মকার সংবাদ মাধ্যমের সামনে জানান, মঙ্গলবার সকালে অভিযুক্ত বিজেপি কর্মী তনুজ দাশগুপ্ত আচমকা স্ট্যান্ডে এসে ওই টাকা দেওয়ার জন্য তার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেন। টাকা দিতে অস্বীকার করায় প্রকাশ্যেই তাকে প্রাণে মেরে ফেলার এবং গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। চরম হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েন শুভঙ্কর কর্মকার ও স্ট্যান্ডের অন্যান্য চালকরা। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযুক্ত কঠোর শাস্তির দাবিতে মঙ্গলবারই মারুতি স্ট্যান্ডের চালক এবং প্রতিনিধিরা দলবদ্ধভাবে পশ্চিম আগরতলা থানার দ্বারস্থ হন। এখন নজর পুলিশের ভূমিকার দিকে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ নেওয়া হয় সেটাই দেখার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। তনুজ আইসিল আমরা জিজ্ঞেস করতেছে বিট্টুকে সিন্ডিকেটে নিয়ে, আমি সিন্ডিকেটের গাড়ি চালাই আনে তারে কইও ঠিক করে থাকতো, তারে পিটার সামরাড়ি তুলালাম, আমি কিতিছে ওইসে হেরে কইয়া দিও, জানাই দিয়ে একটা ফোন করে কইয়া দিও তারে স্ট্যান্ডে আইলে যাতে ঠিক করে থাকে। আড়াই ফুড়াইলাম এক শুদ্ধ দিয়েছিলা কিতাব মেরা লাগবো গেছিলা। আরো আসলো আমরা স্ট্যান্ডে, আরো ফোলাবাইন আসলো, অন্ত বিভিন্ন ফোলাবাইন বিভিন্ন জায়গায় গেছে গাড়ি নিয়েছিলা, সবাই আইতারছি না। তো ওই আর কি, তারপরে দিয়া হে আমার আর আগেও মানে কইছে কথাটা, আমরা সেক্রেটারি বাবুরেও কইছে যে এমন তোর অবস্থা, হেরে বলে টাকা চাইছে কিছুদিন আগে। কত টাকা কি 50,000 টাকার মতো চাইছে না, 50,000 টাকা বলে চাইছে। টাকা না দিলে বলে হেরে গুলি করে মেরে লেবো। ওই তনুজ দাশগুপ্ত কি করে সে তো জানি না কি করে, এমনি তো দেখি আসলে মানে তিলক লাগে ঘোরাগাড়ি করে, কিন্তু বিজেপি পার্টি করে, কারণ প্রত্যেক মিছিলে টিছিলে আমরা দেখি। কিন্তু এরকম আইসা কইলো যে এই জিনিসটাই আর কি, এটা তো ঠিক আমি কই রাখতেছি না কি কারণে, কিন্তু এটা কি গাড়ি কিনছে বলে হাত থেকে টাকা খুঁজছে, মানে কি এটা ব্যাপারটা, এইটাই আমরা স্যারের কাছে মানে ইয়ে করতে পাইছি থানার মধ্যে। এইভাবে আপনাদের কাছে এভাবে গুলি দিয়ে হত্যা করবে এবং টাকা চাওয়াটা আপনারা কিভাবে নিচ্ছেন এটা? তো তার জন্যই তো আমরা এলাম প্রশাসনের কাছে। প্রশাসন নাগরিক হিসেবে তো আমরা একদম এটা খুব বাজে জিনিস, এটা হইলো বাজে জিনিস করতেছে যেটাই হোক। তো আমি এই লিগে আমরা আইছি থানার মধ্যে আইসিরা মানে আমরা স্যারের সুষ্ঠু বিচারের জন্য লোকে মনে হয় আসলে, কারণ ঢুকছে একজন, পিছনে মনে লোক আছে, আমরা তো লক্ষ্য করছি না ঠিক। আমরা হের বিরুদ্ধে মামলা করতাম চাই যে হের যদি মেরা লাই আমরা কি করবো, আমরা স্ট্যান্ডার্ড মানুষ, আমরা স্ট্যান্ডার্ড শ্রমিক। আমি তো আমরা সিএম সাহেবের কাছে দ্বারস্থ হবো জিনিসটা, এটা যদি থানা বাবু যদি সুষ্ঠু বিচার না করে। কি নাম ওর, যার কাছে টাকা চাইছে ওর নাম? ওর নাম হচ্ছে বিট্টু, শুভঙ্কর কি কর্মকার মানে কোন সিন্ডিকেটে? আমি তুলসীবতী মাঝি সিন্ডিকেটে। কতদিন ধরে গাড়ি চালা? আর অনেক বছর ধরে এসেছি। অ্যাকচুয়ালি কি হয়েছে, অনেকদিন ধরে আমার স্ট্যান্ডার্ড শ্রমিক শুভঙ্কর কর্মকার হ্যাঁ একটা গাড়ি নিছে, গাড়ি নেওয়াতে হ্যাঁ নাকি অনেকে প্রাণনাশের হুমকি দিতেছে, টাকা পয়সা চাইতেছে। তো হ্যাঁ এটা আমার জানাইছে, তা আমি অনেক আমার ব্যস্ততার কারণে আমি এটা লইয়া বইতে পারছি না। তা আজকে সকালে আমি স্ট্যান্ডে আসলাম না, তো স্ট্যান্ডে উনি আসলো, আমার একটা দাদা উনি আসলো, ওনারা নাকি তনুজ দাশগুপ্ত নামে একজন শান্তিপাড়া বাড়ি, ও এসে ধমকি দিয়ে গেছে এই বিট্টু শুভঙ্কর কর্মকার যে গাড়ি কিনছিল হেরে পাইলে হ্যাঁ যদি 50,000 টাকা না দেয় হেরে প্রাণ গুলি করে মেরে লাগবে। তনুজ দাশগুপ্ত। এরপরে যে সেটা তো আমি তো হ্যাঁ আমার স্ট্যান্ডার্ড শ্রমিকের লিগে তো আমার আইতে লাগবো, তা আমি হের লিগে এখন থানাতে আইছি একটা কেস করানোর লিগে, কারণ হেরও তো প্রাণের একটা ইয়ে আছে। কি কারণে তার কাছে টাকা? হ্যাঁ গাড়ি কিনছে,
গাড়ি কিনছে কি কারণে টাকা দিছে এটাও আমি কইতাতেছে, কিন্তু হ্যাঁ আমার যেটা কইছে হ্যাঁ গাড়ি কিনছে দেখে এর কাছে 50,000 টাকা ডিমান্ড করছে, হ্যাঁ দিতে লাগবে টাকা। কোন সিন্ডিকেট? এটা আমরা তুলসীবতী মারুতি সিন্ডিকেট, গাড়ি কি সেকেন্ড হ্যান্ড কিনছে না নতুন কিনছে? সেকেন্ড হ্যান্ড কিনছে। আচ্ছা, যিনি ধমকি দিছে ও কি করে এমনি? ও অ্যাকচুয়ালি ও কি করে এটা আমি জানি না। ওর নাম তনুজ দাশগুপ্ত, যেটা ওর থেকে আমি জানতে পারছি আজকে। এটা আমি ঠিক একটা জানি না। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.